তৃণমূলের হিন্দু ভোটার মানেই বাংলাদেশি, আর মুসলমান মানেই রোহিঙ্গা। তৃণমূলের যারা মুসলমান ভোটার তারা রোহিঙ্গা, আর যারা হিন্দু ভোটার তারা হচ্ছে বাংলাদেশি। এই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি এই অবিশ্বাসটা তৈরি করার চেষ্টা। তাহলে আমাদের দেশে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে লোকে চাকরি করতে যাবে, এটা তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এটাকে যারা প্রশ্ন করে তারা বর্বর। একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানুষ কাজ করতে যাবে, যেখানে সে বেশি তার গতরের দাম পাবে সেখানেই সে যাবে। তার মানে গুজরাট থেকে এই যে হাজার হাজার লোক প্রতি বছর চলে যায় আমেরিকা, ইউরোপ, তার মধ্যে কিছু লোককে পায়ে দড়ি পাড়িয়ে ফেরত পাঠালো ট্রাম্প। তার মানে গুজরাট থেকে আমেরিকায় যাচ্ছে। তার মানে কি গুজরাটে চাকরি নেই বলে? মিঠুন চক্রবর্তী তো আজকে পোয়া বারো। এতদিন তো সে বিজেপি দলটা পুষতো না, মিঠুন চক্রবর্তী করতো, তার নানা করাপশন কেসে ফেসে আছে। এখন তো বাঙালি অত্যাচারকে কেন্দ্র করে বিজেপি বারবার মিঠুন চক্রবর্তীকে সামনে আনবে। মিঠুন চক্রবর্তী তো টিআরপি একটু বাড়লো। এই যে জি বাংলা কি ডান্স বাংলা ডান্সে এসে বড় বড় কথা বলে, লজ্জা করবে না ওর? যে সাংবাদিকদের বোম ছড়িয়ে দিয়ে বলছে যে তুমি আসবে না, তোমার এত বড় আস্পর্ধা হয় কোত্থেকে? শুভেন্দু অধিকারী একটা ছোটখাটো গ্যারান্টার, আর উপরে প্রধানমন্ত্রী মোদিজি হচ্ছেন বড় গ্যারান্টার আছেন। ওদের গ্যারান্টারের তো আমাদের খুব সমস্যা, কারণ ওরা বলেছিল আধার কার্ড তৈরি করার সময় আধার কার্ডটাই হচ্ছে গ্যারান্টি, তোমাদের আর কিছু লাগবে না। 2 বছর হয়ে গেল, আমরা তো ধুন্ধুমার করলাম আধার কার্ডের জন্য। এখন 2 বছর হয়ে গেল, এখন বলছে না আধার কার্ড বাধার কার্ড ওগুলোতে কিছু হবে না। ওনারা গ্যারান্টি দিয়েছিলেন 2 কোটি করে চাকরি দেবেন। আজকে তো আমরা সেই গ্যারান্টির ফলাফল দেখতে পাচ্ছি। ওনারা গ্যারান্টি দিয়েছিলেন আমরা বিদেশ থেকে কালো টাকা আনবো, আমরা তো সেই গ্যারান্টি আজকে দেখতে পাচ্ছি। ওনারা গ্যারান্টি দিয়েছিলেন যে ভারতবর্ষে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখন কৃষক আন্দোলনটা উঠলো, কৃষকদেরকে প্রতিশ্রুতি দিলেন, গ্যারান্টি করলেন যে আমরা তোমাদের জন্য যে ন্যূনতম ফসলের দাম সেটা আমরা নিশ্চিত করব। সেই গ্যারান্টি তো থাকলো না। তার মানে ওরা যখন গ্যারান্টি দেয় আমরা বুঝি ঠিক তার বিপরীতটা হতে চলেছে। ওদের আবার গ্যারান্টি কি? একে আমরা বলি পদ্মলোচন, অন্ধের নাম পদ্মলোচন। কিন্তু তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন যে বিহারে যদি 50 লাখ বাদ যায় তাহলে এই রাজ্যে 1,25,00,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি মুসলিম বাদ যাবে। তার মানে ওরা জানে যে ওরা একটাও ভোট পাবে না। ওরা এখানে ভোট নিতে আসছে না, ওরা তৃণমূলের যারা হিন্দু ভোটার তাদের মধ্যে, কারণ ওরা জানে সব হিন্দুরা বিজেপিকে ভোটটা দেয়নি, প্রায় বেশিরভাগই দেয়নি। তার মানে এবার তৃণমূলের হিন্দু ভোটার, নন বিজেপি হিন্দু ভোটার, তাদেরকে বলছে যে এই তোমরা, এরা কিন্তু আসলে যারা হিন্দু বিজেপিকে দেয় তারা আসলে এদেশি, আর যারা হিন্দু ভোটার তৃণমূলকে ভোট দেয় তারা আসলে বাংলাদেশি। এই তো ওদের প্রচার। এই প্রচার করে যদি এখানে একটা অস্থিরতা তৈরি করা যায়। উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, বিভিন্ন জায়গায় সিএ ফর্ম ফিলআপের জন্য বুথ করা হচ্ছে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা এরকম। আজকে তো আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে মতুয়াদের সাথে কি অত্যাচার হচ্ছে। শান্তনু ঠাকুরদের মুখ থেকে একটা শব্দ বেরোয় না, ওদের মুখ থেকে একটা শব্দ বেরোয় না। আজকে ওখানকার মতুয়া, ওই যে রানাঘাট থেকে শুরু করে হাবড়া অঞ্চলের মতুয়ারা বলছে যে আমরা বিরাট ভুল করে ফেলেছি, আমরা রাস্তায় নামবো। ফলত এর ফল তো ওরা পাবে, এর ফলের জন্য তো ওরা অপেক্ষা করে আছে। এই যে একটা দুর্বৃত্তের মতো, মাফিয়ার মতো একটা কাজকর্ম হয়ে যাচ্ছে, একজন মানুষকে পেলোডার দিয়ে ওপাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা তো মিঠুন চক্রবর্তী, তিলোত্তমা ম্যাডাম তাদের চোখে পড়ছে না। এমনকি গদি মিডিয়ার বড় বড় তথাকথিত সাংবাদিকরা বলছেন যে না, এটা আসলে নন ইস্যুকে নিস্যু করা হচ্ছে। তো তোমার আমার এটা চোখে পড়ছে, কিন্তু ওদের কেন চোখে পড়ছে না? এটা তো বড় আশ্চর্যের বিষয়। আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে সিপিআইএম মাঝে মধ্যে মিছিল করছে, বলছে যে হ্যাঁ হরিয়ানায়, গুরগাঁওতে, মহারাষ্ট্রে বাঙালিদের ওপর অন্যায় হচ্ছে। এই বাক্যটা বলেই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে ওই ভদ্রলোকের নাম কি টিভিতে আসে, কৌস্তব কি জানো, হ্যাঁ না বাগচি না, সিপিআইএম এর, হ্যাঁ, তো তারা বলছে যেটা সেটা হচ্ছে যে না, এ রাজ্য থেকে বাইরে কেন কাজ করতে যাবে? তার মানে এ রাজ্য থেকে বাইরে কাজ করতে গেলে এরকম একটু আধটু হবে। তার মানে পরিযায়ী শ্রমিকদের ওপর যে আক্রমণটা হচ্ছে তারা কম বেশি তার প্রতি সহানুভূতিশীল। সাদে তো আর সিপিএম এর লোকগুলো বিজেপিতে গিয়ে ভোটটা দেয়নি। তার মানে ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে লোকে কাজ করতে যাচ্ছে। সেলিমরা একটা রাজ্যের বাইরে ভাবতে পারে না। পশ্চিমবঙ্গে আছে, কেরালায় আছে, তারা তো দেশ দেখতে পায় না, দেশ ব্যাপারটা তারা বোঝেও না। তারা সংবিধানটা কতবার পড়েছে আমরা জানি না,
কিন্তু এটাই তো হচ্ছে আধুনিক পৃথিবীর নিয়ম, যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানুষ কাজ করতে যাবে, যেখানে সে বেশি তার গতরের দাম পাবে সেখানেই সে যাবে। তার মানে গুজরাট থেকে এই যে হাজার হাজার লোক প্রতি বছর চলে যায় আমেরিকা, ইউরোপ, তার মধ্যে কিছু লোককে পায়ে দড়ি পাড়িয়ে ফেরত পাঠালো ট্রাম্প। তার মানে গুজরাট থেকে আমেরিকায় যাচ্ছে, তার মানে কি গুজরাটে চাকরি নেই বলে? তার মানে কি এরকম? সেটা হচ্ছে আমরা যদি ইউরোপীয় ইউনিয়ন দেখি, এক একটা দেশ, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, দেশ, রাজ্য নয়, তাও একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যাচ্ছে। তার মানে কি ইংল্যান্ড থেকে যে শ্রমিকটা ফ্রান্সে কাজ করতে যাচ্ছে, ইংল্যান্ডে চাকরি নেই বলে যাচ্ছে? এটাই মাইগ্রেশন, আমাদের জন্মগত অধিকার। ঠিক যেরকম সিপিআইএম এর ঘরের ছেলেটা বিদেশে চাকরি করতে যায়, কোটি কোটি টাকা মাইনে পায়, যখন যায় তাকে পরিযায়ী শ্রমিক না বলে তখন পার্টি দিয়ে মদের পার্টি হয়। ওটা যদি তার অধিকার হয়, তাহলে আমাদের দেশে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে লোকে চাকরি করতে যাবে, এটা তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এটাকে যারা প্রশ্ন করে তারা বর্বর। 2 নম্বর, আমাদের রাজ্যে বাইরে থেকে যে সমস্ত লোক কাজকর্ম করছে আমাদের অসুবিধা হয় না, অসুবিধা তো দূরের কথা। আমরা ওই ওড়িয়া বামুনের হাতে রান্নাটা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকি। যে কোনো অনুষ্ঠানে ওড়িয়া বামনকেই আমরা বেশিরভাগ সময় ডাকি, বড় বড় রেস্টুরেন্টে তারাই কাজ করে। তার মানে আমাদের রাজ্যে চাকরি বাকরি রোজগারের এত অস্থিরতা নেই যে বাইরে থেকে 1 কোটি লোক আসলেই আমরা তাদেরকে তাড়িয়ে দেব। আমাদের এত অসুবিধা হচ্ছে না। তাহলে কি উড়িষ্যায় অসুবিধা হচ্ছে, চাকরি বাকরি নেই, যে বাঙালি গেলেই তাড়িয়ে দিচ্ছে? তার মানে কি মহারাষ্ট্রে চাকরি বাকরি নেই, যে বাঙালি গেলেই তাড়িয়ে দিচ্ছে? তার মানে কি গুরগাঁওতে চাকরি বাকরি নেই, যে বাঙালি গেলেই চালিয়ে দিচ্ছে? আজকে আমেরিকায় চাকরি বাকরি নেই, তাই তারা পৃথিবীর যে কোনো দেশ থেকে মাইগ্রেশন আসলে তারা তাড়িয়ে দেয়। তারা বলছে আমাদের চাকরি নেই, আমরা তো তারাই না। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ আমরা সম্মান করি। তার মানে কি? তার মানে আমাদের রোজগার নিয়ে অত অস্থিরতা নেই যে বিহারের একজন শ্রমজীবী মানুষকে দেখলেই তাড়িয়ে দেবো। এই যে এসআইআর কে কেন্দ্র করে অনেক তথ্য আমরা জানতে পাচ্ছি। 8 কোটি ভোটার আছে বিহারে, তার মধ্যে 3 কোটি পরিযায়ী শ্রমিক, বিভিন্ন রাজ্যে তারা ঘুরে। তাড়িয়ে দেওয়ার প্রশ্ন তাদেরই আসে যাদের চাকরি বাকরি নেই, যাদের রোজগার নিয়ে অস্থিরতা। এই যে সিপিআইএম, এই যে তিলোত্তমারা, এই যে মিথুন চক্রবর্তী তো আজকে পোয়া বারো। এতদিন তো বিজেপি দলটা পুষতো না, মিঠুন চক্রবর্তী করতো, তার নানা করাপশন কেসে ফেসে আছে। এখন তো বাঙালি অত্যাচারকে কেন্দ্র করে বিজেপি বারবার মিঠুন চক্রবর্তীকে সামনে আনবে। মিঠুন চক্রবর্তী তো টিআরপি একটু বাড়লো। এই যে জি বাংলা কি ডান্স বাংলা ডান্সে এসে বড় বড় কথা বলে, লজ্জা করবে না ওর? যে সাংবাদিকদের বুম ছড়িয়ে দিয়ে বলছে যে তুমি আসবে না, তোমার এত বড় আসপর্দা হয় কোত্থেকে? মানে এই যে সিপিআইএমরা কনস্ট্যান্ট, আজও এ রাজ্য থেকে কেন বাইরে পরিযায়ী শ্রমিক যাবে, এই ধরনের কথা বলে এই যে বিজেপির যে চক্রান্তটা করছে ইলেকশনের আগে। দেখো, আসাম আর পশ্চিমবঙ্গের ভোট একসঙ্গে হওয়ায় বিজেপির খুব অসুবিধা। গতবারও অসুবিধা হয়েছে, এবারও হবে। কারণ আসামে সিএ এনআরসি, পশ্চিমবঙ্গেরটা এক নয়, দুটো একেবারেই বিপরীত। তাহলে ওরা একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। হেমন্ত বিশ্ব শর্মা ওদের বাঙালি অ্যান্টি বাঙালির পোস্টার বয়। তাহলে এবার পশ্চিমবঙ্গে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে পরস্পরের প্রতি একটা বিরাট সন্দেহ। আমার মনে হবে এই ছেলেটা রোহিঙ্গা। তৃণমূলের হিন্দু ভোটার মানেই বাংলাদেশি, আর মুসলমান মানেই রোহিঙ্গা। তৃণমূলের যারা মুসলমান ভোটার তারা রোহিঙ্গা, আর যারা হিন্দু ভোটার তারা হচ্ছে বাংলাদেশি। এই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি এই অবিশ্বাসটা তৈরি করার